হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ছোট্ট ভ্লগে তোমাদেরকে আমি একটা রেসিপি শেয়ার করব। তো চলো, কেন শেয়ার করলাম এই রেসিপিটা সেটাও আগে বলি। তো এই দিনকে ছিল স্যাটারডে, আর ও আমাকে হঠাৎ করে ফোন করে বলল যে আমাকে একটু চিকেন খাওয়াবে, মানে চিকেনের কোনো একটা রেসিপি খাওয়াবে। তো এই দিনকে ছিল স্যাটারডে, আর এই দিনকে না আমাদের বাড়িতে ভেজ হয়, মানে স্যাটারডে করে। তা আমি ওকে বললাম যে আজকে তো ভেজ হয়েছে, তো মানে কি করে করব। তো বলল যে তুমি করো আলাদা করে, আমি খাবো, আমার খুব খেতে ইচ্ছা করছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ওর জন্য আজকে একটা নতুন রেসিপি বানাই। নতুন ঠিক বলবো না, এটা আগে মা বানিয়েছে যদিও বা আমাদের বাড়িতে, কিন্তু আমি ফার্স্ট টাইম বানালাম। আর কিছুদিন ধরে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এখনও তোমরা আমার গলা শুনলে বুঝতে পারবে যে একটু ভারী ভারী। আর এরকম সর্দি মুখে না ঝাল ঝাল খেতে আর এই রেসিপিটা খেতে বিশেষ করে খুব ভালো লেগেছে গো। তোমরাও কিন্তু একবার ট্রাই করতে পারো, কারণ এই ওয়েদারে তো সবারই টুকটাক ঠান্ডা লাগছেই। তো যাই হোক, যেরকম ভাবা সেরকম কাজ, ভাবলাম যে 12টার পরে খেয়ে নেবো, কী আছে, 12টা বেজে গেলে তো সানডে পড়ে যাবে, তো ননভেজ খেয়েই নেবো। তো আমি বেরিয়েছিলাম, বাবা, আমি আর গোলু। তো আমরা গিয়ে চিকেনটা নিয়ে এলাম। ফার্স্টে তো ভেবেছিলাম পুরোটাই ব্লিঙ্কিটেই অর্ডার করে দেবো চিকেনটাও, কিন্তু আমার বাবার একটু দোকানের চিকেন বেশি ভালো লাগে ওই প্যাকেট যে চিকেনগুলো ওগুলোর থেকে। তো চিকেন নিয়ে আমরা একটু বাজার হয়েই আসছিলাম, কিন্তু ধনে পাতা কোথাও পেলাম না, কারণ আজকে আমি বানাবো ধনিয়া চিকেন। তো যাই হোক, তারপর আবার ব্লিঙ্কিটই করতে হলো। তো শুধু ধনে পাতা তো আমাকে দেবে না ব্লিঙ্কিট, অনেক ডেলিভারি চার্জ নিয়ে নেবে। তাই ময়দা, আরও চিনি, গোলুর জন্য একটা চিপস, একটা মগু মগুর, যেটা আমার, গোলুর আর ওর তিনজনেরই খুব ভালো লাগে। তো এবারে আসি রান্নার প্রসেসে। তোমরা তো দেখেই নিলে আমি আদা কাঁচা লঙ্কাটা আলাদাভাবে বেটে নিয়েছি, আর পেঁয়াজ আর রসুনটাও আমি আলাদাভাবে বেটে নিয়েছি। আর আমি একটা প্রসেসে রান্না করি যে যে কোনো মশলা ম্যারিনেট করার আগে আমি কিন্তু পুরো মশলাটা ম্যারিনেটেও দিই না, আবার পুরো মশলাটা আমি কষানোর সময় রান্নাতেও দিই না, আমি হাফ হাফ করে দিই। যেরকম তোমরা দেখতে পাচ্ছ, আমি ফার্স্টে চিকেনের মধ্যে কিন্তু দই দিলাম, নুন দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, আর আদা কাঁচা লঙ্কা বাটাটা আমি কিন্তু মানে যতটা বেটেছিলাম তার আমি ওই 20% মতো দিলাম। আর পেঁয়াজ আর রসুন বাটাটা আমি একটু বেশি দিলাম, ওই 40% মতো দিলাম যতটা বেটেছি তার। তার উপরে আমি একটু সর্ষের তেল দিয়ে ওটাকে ভালো করে ঢেকে ম্যারিনেটের জন্য রেখে দিলাম। তোমরা ফ্রিজেও রাখতে পারো, বাট আমি নর্মালি রেখে দিয়েছি। আর সেই টাইমে আমি এখানে ভালো করে আমার মশলাটাকে রেডি করে নেব, তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটা রিফাইন অয়েলেও করতে পারো। আমি এখানে ভুলে গেছিলাম চিনিটা দিতে, আসলে তেলের মধ্যে অল্প চিনি দিয়ে তারপরে তোমরা যদি পেঁয়াজটাকে ভাজো তাহলে কি হবে, পেঁয়াজের কালারটা তো ব্রাউন হবে, আর সাথে সাথে একটা খুব ভালো টেস্টও আসবে। তো আমি ভুলে গেছিলাম বলে আমি সাইড করে আবার চিনিটা দিলাম, যেমনি তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু আমি দু ধরনের পেঁয়াজ দিয়েছি, একটা হচ্ছে পেঁয়াজ কুচি, আরেকটা হচ্ছে ওই রসুন পেঁয়াজের পেস্টটা। এতে কি হয় না, গ্রেভিটা প্রচণ্ড থিক হয় আর কনসিস্টেন্সিটা কিন্তু খুবই ভালো হয়। এবারে দেখো, এটাকে ভালো করে আমি কষিয়ে নেব, কারণ এর মধ্যে কিন্তু রসুন আছে। আর জানো তো, যত তোমরা মশলাটাকে কিন্তু কষাবে ততই কিন্তু রান্নাটা টেস্টি হবে। অ্যাকচুয়ালি এই নুনটা দিতে হতো পেঁয়াজ ভাজার সময়, বাট আমি ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল, তো আমি আবার পরে দিলাম। আর এখানে দিলাম হচ্ছে আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা আমরা ম্যারিনেটে ইউজ করেছিলাম, তো বাকিটা পুরোটা দিয়ে দিলাম। এবারে ভালো করে গ্যাসটাকে তোমরা কম আঁচে রেখে খুব ভালো করে কষাবে। অ্যান্ড আমি রান্না করছি অ্যাজ ইউজুয়াল, আমি এটা ভুলবো ওটা ভুলবো, তো আমি তেজপাতা দিতে ভুলে গেছি, যেটা আমি এখন কষানোর সময় দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত মশলা। ওটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর খুব অল্প পরিমাণে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, খুবই অল্প, যেটাতে মানে জাস্ট একটুখানি ফ্লেভারের জন্য, ব্যাস। মশলাটা দেখবে যখন হালকা ড্রাই হয়ে আসবে তখন তোমরা একটু জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে কিন্তু সটে করবে। আমি এখানে অনেকক্ষণ ধরে কষাবো, তোমরা যেটা দেখতেই পারছো, কারণ আমার মনে হয় যে যত তোমরা মশলাটাকে কষাবে তত কিন্তু মশলার কাঁচা গন্ধটা একদম চলে যাবে, আর গ্রেভির যে
টেস্টটা ওটা অসাধারণ লাগবে। এখানে তোমরা দেখো মশলাটা না একটা জায়গাতে জড়ো হয়ে আসবে। এখানে আমি একটু গোলমরিচও দিয়ে দিয়েছিলাম মাঝখানে। আর এবারে তোমরা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক বুঝতে পারছো যে মশলাটা কিন্তু এক জায়গায় হয়ে আসছে। তোমরা যেদিকেই দেবে না কেন মশলাটা এক জায়গায় হয়ে যাবে। এবারে আমি আমার ম্যারিনেট করে রাখা মাংসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি একে একে। এবারে মাংসটা দিয়েও কিন্তু সেম প্রসেসে অনেকক্ষণ ধরে কষাতে হবে। আমি আর সেম প্রসেস বলে বেশিক্ষণ দেখাইনি, জাস্ট তোমাদেরকে হালকা দেখিয়ে দিলাম যে মশলাটা এটার সাথে ভালো করে মিক্সড করে এটাকে কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষানো করেছি। তারপরে আমি অল্প একটু জল অ্যাড করে ওটাকে আবার কষানো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতার পেস্টটা। এটার মধ্যে শুধু ধনেপাতাই আছে, আর কিন্তু কিচ্ছু নেই। ব্লিঙ্কিট থেকে ধনেপাতাটা অর্ডার করেছিলাম, কিন্তু বিশ্বাস করো খুব ভালো এসেছে। এক একটা আটি নিয়েছিল 27 রুপিস, বাট অনেকটা ছিল, আমি এক আটিই দিয়েছি। ধনেপাতার পেস্টটা অনেকে কিন্তু মশলা কষানোর সময়ও দেয়, বাট মা আমাকে বললো যেটা লাস্টে দিতে, তাতে নাকি এই ধনিয়া চিকেনের যে ধনেপাতার স্মেলটা বেস্ট লাগে। আর সত্যিই তাই। আর এখানে আমি একটু জল অ্যাড করে দিয়েছি। এবারে এই জলটা ফুটলেই কিন্তু এটাকে নামিয়ে দিতে হবে। আর আমাদের ধনিয়া চিকেন ইজ রেডি। ধনিয়া চিকেনটা ফার্স্ট কে খেয়েছিল জানো? নাও তোমরাই শুনে নাও। এটা কে খাবে? মিস্টার ঋষভ। মিস্টার ঋষভ শোনো আবার আসো। হয়েছিল প্লেন রাইস আর ধনিয়া চিকেন, বাট ও বললো যে ওর খুব ফ্রাইড রাইস দিয়ে খেতে ইচ্ছা করছে। তো নর্মাল ভাতটাকেই মা এরকম একটু সবজি টবজি দিয়ে ফ্রাই করে দিল, মানে ফ্রাইড রাইসের মতো। আর সাথে হচ্ছে ওর ধনিয়া চিকেন, মানে ওর প্লেট। এটা ওর প্লেটিং আমি করেছিলাম একটু মানে ফটো তোলার জন্য। তো এটা হচ্ছে রেডি। ডিনারটা জাস্ট জমে গেছিলো আমাদের সবার। এবারে শুনে নিই চলো, যে বললো ধনিয়া চিকেন করতে তার রিভিউটা। বলো কেমন হচ্ছে? এই যে ফেরাউন সত্যি সত্যি টেস্টি। এইদিকে